বাংলাদেশ হগলতে বড় অলি যে তার দাড়ি ফেস লাগিয়া রয়েছে, চুল ফেস লাগিয়া রয়েছে, জট লাগিয়া রয়েছে, হ্যাঁ তৈল হগলতে বড় অলি। তারে কাটায় জানি কইছে রে তোর দাড়ি এমনি ফেস লাগছে কেমনে? কাউ এমনি ফেস লাগে, অলি অলি। আমি কই দাড়ি কেমনে ফেস লাগে তো আমি জানিয়ে, ঘন ঘন গা দলা সরিষার তেল দিবা, আর বালুর বিদ্যা আশ্রাইবাও না, ধুইবাও না। মাশাল্লাহ বছর খানেকের ভিতরে দেখবা অকর শর্ট লাগিয়া গেছে গা, ঠিক নি রে? তো চুল কেমনে ফ্যাস লাগে, দাড়ি কেমনে ফ্যাস লাগে, এইটি কোনো অলির লক্ষণ না। কত দাঁড়ে মনে পড়ছে? ওই এক বেটি কইছি আমরা হরিয়ার বউয়ে অলি, আমার হরিয়ে আর আমি কতটা অলি যে ওইয়া রয়েছি, তোমরা তো টের পাইছো না। কই কি টের পাইতা? আমরাও হরিয়ার বউয়ে অলি হইয়া রয়েছি। কই কেমনে? আমি আর আমার হরিয়ে যেইটা কই হয় হরিরটা হয়, না হইলে আমারটা হয়। কবে এত বেরিয়েছো তোমরা? কয় কয় হয় হরিরটা হয়, না হইলে আমারটা হয়। দু একটা উদাহরণ দাও স্যার। কই সেদিন উত্তরপাড়ার রহিমের গরু হইব, রহিমের বউয়ের গরু হইব, আমি কইছি ফিউট হইব, আমার হরিয়ে কইছে জি হইব, হরিরটা হইছে। তো হয় তো দুইটা, দুইজনে দুইটা কইছো তো হইব। তো কি তার কইতা দুঃখে কইতাটা ফাটে নিক না হজুবিল্লা কন্যা গেলে তবে হরি বউ যেটা কই একটা না একটা হয়, তো হয় তো দুইটা, ঠিক নি রে? বন্যায় ফানি বাড়তে আছে, ফির সামনে গিয়ে জিজ্ঞেছে হুজুর ফানির খবর কি? মুড়িতে গিয়ে জিজ্ঞেছে, হুজুর ওকে দৌড় দিয়া রয়েছে। কিতা কইছে? দৌড় দিয়া রয়েছে। কমবো না বাড়বো কিচ্ছু না, কয় কি কায়দার কথা শিক্ষা রয়েছে, ভাত ফরাই দেখো। কয় দৌড় দিয়া রয়েছে। কয়দিন পরে ফানি কমছে। কয় হুজুর আপনি কি করলেন দৌড় দিয়া রয়েছে? আমরা তো মনে করছি ফানি বাড়বো। আমি কি উফরের ফেলটা নিচের ফেল কইছি, এটা জিগাইবি না তোরা? আমি তো কইছি দৌড় দিয়া রয়েছে, মানে কমার দিকে দৌড় দিয়া রয়েছে, দৌড় তো দিয়েছে। পানি কমছে হেবাটার কেরামতি নাউজুবিল্লাহ কয় না রে হিসাবে জান্নাত নি বাবার রে। এই আশায় দোহান ভাই গাইতে আসো আর হেবারা গিয়া লোক না ফিসাবি চিনি না বাংলাদেশে জান্নাত এত সুজা বাংলা বিকরণের জায়গা পাও না। অ্যাসেন্ট লাগায় অ্যাসেন্ট ফিসাব এলাকা তাইয়া গরম মুড়িত করা সাইডা দিছে দেহার বিনিময়ে। কই কিতা করো তুমি? কই মাটি গাড়ি। কত পাও? 500। আমার লোক গুঁড়ো 1000। অন হাতে ঘুরে ঘুরে কিতা করে ফিসাবে আইসে গোপালপুর আইয়া সেটা মসজিদও বইছে না হইলে কোনো এক মুড়িদের বাইক বইছে অ্যাসেন্ট লাগাই দিছে চারিগুল দিয়া। হ্যাঁ তারা গিয়া গিয়া আটটা কয় কিতা বইয়ে রুচি কিতা বইয়ে রুচি কিতা মুড়ি দিলিস তুই তাড়াতাড়ি মুড়ি দাও। এটা বুঝাইয়া হলাইয়া নিয়ে সেটা ফির সাহেবের মুরিদ বাড়ায়। আব্বা ফির সাহেব মুরিদ বাড়ানোর জিনিস না, হক্কানি পীর যারা তারা মুরিদে মুরিদ ওই তো আইলে এবারে জার জার করে ফানি সাইডা দিয়া কইছে বাবা তোমারে আমি মুরিদ করাইতাম পারতাম না, তোমার আগে চাইয়া লই। তুমি যদি আমার মুরিদ হইয়া নামাজ না পড়ো, আল্লাহ যদি কয় কিরে তোর মুরিদে যদি নামাজ পড়লো না তো আমি বেড়াইয়া ধরা খাইয়া লাই, ঠিক কিনা কও? মুরিদ সুদ খায় ফির সাহেবের খবর নাই, মুরিদ ঘুষ খায় ফির সাহেবের খবর নাই, মুরিদ বেনামাজি ফির সাহেবের খবর নাই, বেনা বেডি একখানো নাচে ফির সাহেবের খবর নাই, ঠিক কিনা কও? পিন্ডাবের কলঙ্ক, ঠিক কিনা কও? এত সুজা ফির সাহেব। এই ফির সাহেব কারে কম না যাও মুজাদ্দেদে জামান ফুরফুরা আবু বকর সিদ্দিক কুরাইশি এখন যখন মুরিদ ওই কথা মনে আসেনি রে ক্যারাইডা ডাক্তার মোহাম্মদ শহীদুল্লাহ এবার আইয়া সেটা কয় হুজুর মুড়ি দিতাম চাই। হুজুরে চাইয়া দেখে কামাইয়া কুমাইয়া আসার খেয়ে ফোনের কথা বেড়া সেই ফিস লাগিয়া সে কামাইয়া গালমাল বেড়াইয়া। অন হুজুরে কয় বাবা তো তুমি কি মুড়ি দিতে আইছো? কই কে রে মুড়ি দিতে আইছো? আমি আল্লাহ পাইতাম চাই। সুবহানাল্লাহ কইতেন না? এবার হুজুরে মুড়ি বানাইছে। তারা তো হুমিও ডাক্তারের মতো আগিলা ফিরসাব বড় বাজাইনা ফিরসাব। এবার করছে কি এবারা কয় মুড়ি দিছ কহ কয় তো আমি যেমনি কই এমনি চলতে পারবা? কয় জি হুজুর ফারা। কয় ঠিক আছে 5 ওয়াক্ত নামাজ পড়ো, 5 ওয়াক্ত নামাজ পড়ো, রোজা রাখো, আমার লগে চলো। তো এবার মুড়ি দিছে পরে হুজুরের লগে ঘুরে হেন যায়। হুজুরে আবার আদর করে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ 17 বাসার পণ্ডিত সাপ মানুষ। হুজুরে আবার দেশি মুরগার রান্না এবার ভাতও দেয়, মাছ টুকরাটা দিলে হুজুরে বাইঙ্গা কুতুর দেয়, তারপরে গরুর কলজারাতে 2 টুকরা দেয়। এমনি আদর করে ফালতে বড় করতেছে। মুড়িদের দিন যাইতে আছে। একদিন হুজুরে মাগরিবের পরে
আল্লাহর জিকির করতেছে, তালিম দিতে আছে। এমন সময় দেখে পুরাটা মাঠ মনে হয় যেন হাসরের ময়দান হইয়া গেছে, যার যার করে কানতে আছে। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহরও গাল বাইয়া বাইয়া ফান্ডিজে পড়তে আছেও, দিন দুনিয়ার খবর নাই। হুজুরে চাইছে আটশো হে চাইয়া দেখে যে গাল বাইয়া বাইয়া পাঞ্জাবির বুক টুক করে ভিজা গেছে গা। হুজুরে বুঝছে আজ যে সময় যেমনি জুয়াইছে গোসাটা দেওয়ানের লগে লগে হিওর সাইডা দিব। সুবহানাল্লাহ কথা না? হুজুরে আজ আর সারণ জানা আজ যে হুজুর আসতে করে গালটার ভিতরে হাত দিয়া কয় বাবা আর না কামাইলে সারে না। সুবহানাল্লাহ কইতেন না? দেখা তো দিন করলাম কিচ্ছু কইছে না। অহন কয় বাবা আর না কামাইলে সারে না। এবার আর কান্দা কি কমছে না বাড়ছে রে? একটা শব্দ করে নাই ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ, একটা শব্দ করে নাই। তিনি আস্তে করে দোয়ার পরে মোনাজাতের পরে বাড়িতে গেছে, গিয়া দেখে বেগম সাহেব টেবিলের উপরে খানাপত্র রাখা শুইয়া গেছে। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ মনে মনে কয় আমি যত রাত্রে আসি কোনোদিন তো আমারে ফেলাইয়া খায় না, কি রাজ্যা কারবার কি। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ গিয়া ডাক দিছে বউয়েরে, গিয়া কয় কি স্বাস্থ্য খারাপ? কয় না শৈল বালায়। কয় তো শুয়ালাই সদি। কয় শৈল বালা মনটা ভালো না। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ কিরে মন খারাপ কিরে? কয় আয়না দিয়া চাইলে বুঝবেন কে রে মন খারাপ। এই তো তুমি এতক্ষণে দেখো, এর আগে দেখছো না তুমি? একটা শব্দ করবে না বাচ্চারা, শুধু আমার দিকে তাকাই থাকো। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ জিগায় কয় স্বাস্থ্য খারাপ নাকি? শুয়ে গেছো কেন? কয় না শরীর ভালো আছে, মনটা ভালো নাই। কয় মন ভালো না কেন? আয়না দিয়া চাইলে বুঝবেন মন ভালো না কেন। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ বুঝছে আমার থোতার ভিতরে যে খোসা খোসা দাঁড়িয়ে দেখা যায়, দাঁড়িয়ে বোধহয় রিয়াকশন করছে। বুদ্ধিমান মানুষ না, বুঝ জ্বালাইছে আরে আমার দাড়ির লিজ্ঞা বোধহয় তাই নেই মান অভিমান করতে আছে। জামাইয়ের কাছে বিয়া বইছে সাপ মানুষ, অহন দেহে পাঞ্জাবি গাও দেই টুফি মাথার দেই, এই রমজামের কাছে তো আর বিয়া বইছে না। তো কামাইয়া কুমাইয়া হমান অহন আবারাই দি খোসা খোসা দাড়ি দেখা যায়, পায়জামা খুলে না, প্যান্ট শার্টে গুল রইছে, পাঞ্জাবি কিনা লইছে, টুফি দিয়ে একটা দুইলে আরেকটা মাথার দেয়। কারবার কিতা বেরিয়ে বুঝছে তাইনে রে টাইট না দিলে তাইনে হুজুর হইয়া যাইব। এখন গিয়ে হত্যা রয়েছে পরে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ কয় কিতা মন খারাপ? কয় কে রে? কয় যে ওই যে দেখলেই বুঝবেন। ও ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ বুঝ জ্বালাইছে আরে খোসা খোসা দাঁড়িয়ে লেগে না তাই এই কথা কয়, তো ভদ্র মানুষ না। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ ফিডাফিটি গেছে আমরার তারা হইলে তো করল কি থাকলে কি থাকলে সুলামিতে হাসানকে ধরে ঘুমুর ঘুমুর দুটো দিয়ে বই ফিটে তোলাই দিল। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ তো ভদ্র মানুষ, এবার করছে কিন্তু আস্তে করে দুগুলা খাইয়া গিয়া দেখে যে বিছনাওয়াল বিছনাও কথা কেনা বিছনাও দুইজনে দুই বিছনা হেবিডি একটা সিফা খাটের মধ্যে হইতে রয়েছে। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ লেগে আরেকখানো বিছনা করে রাখছে। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ করছে ভালাই তো রিয়েকশন হয়েছে, অহন কিতা কর আস্তে করে হইতা আল্লাহর লগে কথা কয়। কার লগে? আল্লাহ। কথা কেনা কার লগে? ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ কয় আল্লাহ ওয়াল্লাহ তুমি না কইছ ওয়াল্লাযীনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। যারা আল্লাহর পথে চলতে চেষ্টা করে তুমি না বিলে তারারে রাস্তা দেখাও, সাহায্য করো। আমি যদি তোমার পথে চলতাম চাই আল্লাহর ওলি তোমার বন্ধু আমার গালে হাত দেয়া কয় না কামাইলে সারে না, আর বউয়েদি রিয়াকশন করছে। আমার একটা বুদ্ধি দাও, দাড়ির জায়গায় যেন দাড়ি থাকে, বউও যেন খুশি থাকে। আমার একটা বুদ্ধি দিয়া লাও। আল্লাহর কাছে চাইলে আল্লাহ বুদ্ধি দেয় নাকি দেয় না? দেয় নাকি দেয় না? আল্লাহ তো বুদ্ধি দিয়া লাইছে, চোখটি কুদ্দুর লাগিয়া উঠছে। ঘুমের ভিতরে যেই বুদ্ধি দেওয়ানের দিছে, সকালবেলা ফজরের নামাজ পড়া এবারায় খাইতে বইছে নাস্তা, বইয়া সেটা বউয়েরা ডাক দিছে গেলাকো। আমি তো হেনে কয়তে কো কয় কুনতে কয় কামের ফলাটা কো। খাইতে বইয়া কয় কামের ফলাটা কো, কইতে তো আছে হেনে কয় ডাক দাও। ডাক দিছে রে সাবে তোরে ডাহে। এখন তে আইসে পরে বউয়েরা ডাক দিয়ে কয় একটা টেহা দাও, তারে কো দুইটা প্লেট লইয়া একটু এটা লই তো প্লেট কয়টা দুইটা
কয়টা? আর কথা কয় না কেন মানুষকে কিটা? আরে কিটা কয়টা? আইসি দিল্লে মরহুম দাঁড়াইতের মতো জানা দিয়ে সই জানা দিয়ে কথা কইবি। এই কিটা রে? কয়টা রে? এই দিয়ে নইল হাওয়া। মার হাবা বলো। ভিডিও তো চালাক কম না। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ 17 বছর পণ্ডিত, আমেরিকার মূর্খ বউ বিয়া করছে। হ্যাঁ, ভিডিও তো কিছু কিছু বিয়ে ফাঁস আছে কিয়া, কিছু কিছু হলেও তো বিয়ে ফাঁস হইব কমপক্ষে কেন। এই ভিডিও তো চালা। এই ভিডিও সেটা চেয়ারের পিছে দিয়া কান দাঁত দিয়া জামাইরে কইতে আছে, ইয়া ব্লেড তো বুঝছি দুইটা কি না, দুইটে কাহারে দুইটা কে কেন দুইটে আরে দুইটাই তো আনবো কে রে দুইটা কে রে? চিন্তা করে দেখলাম আমার দাড়িটি যখন তোমার পছন্দ হয় না কামাইলাম, বউ খুশি না দাড়ি রাম কাল লাগিয়া সংসার কি হাল লাগতো না আগে, দাড়ি যেটা হইব চিন্তা করছি দাড়ি কামাই না। তো বেডিও কয় দাড়ি কামাইতে তো একটা ব্লেডের সারে দুইটা গেড়ে। এ বিডি এবার ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ মুসকি হাসি দিয়া কয়, চিন্তা করে দেখলাম আমার দাড়িটি যখন তোমার পছন্দ না, তোমার যে চুলটি ভাল লাগে না, কুটকুটা কুটকুটায় ধরতাম লইলে কুটকুটা এটি ঘষা খায়। সুবহানাল্লাহ কয় না রে, মারহাবা কয় না, বুদ্ধি দিছে কেনা রে, খেলা তো জমে গেছে গা। বেরিয়ে ডাক দিয়া কয় সমান সমান, কয় কি সমান সমান, কয় না সমান সমান, কয় বুঝলাম না, কয় সমান সমান। বেরিয়ে কয় কয় কি সমান সমান, কয় আপনি দাড়ি কামাই দেন আমি কি কইসিনি, আপনি যদি চুলের কথা কন আমি চুলটি কামাই লাগলে কিরকম দেখা যাইব, কয় সমান সমান, কয় বুঝলাম না, কয় দাড়ির জায়গায় দাড়ি থাক চুলের জায়গায় চুল থাক। সুবহানাল্লাহ কইতেন না? কি খেলা রে আল্লাহ, কি খেলা? সুবহানাল্লাহ কইতেন না? এডিরে কয় ফিসাব, এডিরে কয় ফিসাব, আর আমরা তারা ফিসাব। আহা দুঃখের কথা কেমনে কইতাম। বাংলাদেশ হগলতে বড় অলি যে তার দাড়ি ফেস লাগিয়া রয়েছে, চুল ফেস লাগিয়া রয়েছে, জট লাগিয়া রয়েছে, হ্যাঁ তৈল হগলতে বড় অলি। তারে কাটায় জানি কইছে রে তোর দাড়ি নিয়ে ফেস লাগছে কেমনে, কাউ এমনি ফেস লাগে অলি অলি। আমি কই দাড়ি কেমনে ফেস লাগে তো আমি জানিয়ে, ঘন ঘন গা দোলা সরিষার তেল দিবা আর বালুর বিদ্যা আশ্রাইবাও না দুইবাও না, মাশাল্লাহ বছর খানেকের ভিতরে দেখবা অকর শর্ট লাগিয়া গেছে গা, ঠিক নি রে? তো চুল কেমনে ফ্যাস লাগে, দাড়ি কেমনে ফ্যাস লাগে, এইটি কোনো অলির লক্ষণ না। কত দাঁড়ে মনে পড়ছে ওই এক বেডি কইছি আমরা হরিয়ার বউয়ে অলি, আমার হরিয়ে আর আমি কতটা অলি যে ওইয়া রয়েছি, তোমরা তো টার পাইছো না, কই কি টার পাইতা, আমরাও হরিয়ার বউয়ে অলি হইয়া রয়েছি। কয় কেমনে, কয় আমি আর আমার হরিয়ে যেইটা কই হয় হরিরটা হয় না হইলে আমারটা হয়। কবে এত বেরিয়েছো তোমরা, কয় হ, কয় হয় হরিরটা হয় না হইলে আমারটা হয়। কয় দুই একটা উদাহরণ দাও স্যার। কয় সেদিন উত্তরপাড়ার রহিমের গরু হইব, রহিমের বউয়ের গরু হইব, আমি কইছি ফিউত হইব, আমার হরিয়ে কইছে জি হইব, হরিরটা হইছে। তো হয় তো দুইটা, দুইজনে দুইটা কইছো তো হইব তো কি তার কইতাম, দুঃখে কইতাটা ফাটে নিকো নাউজুবিল্লাহ কোন লাগে রে, তারপর হরি বউ যেটা কই একটা না একটা হয় তো হয় তো দুইটা, ঠিক নি রে? বন্যায় ফানি বাড়তে আছে, ফির সাবরে গিয়ে জিজ্ঞেছে হুজুর ফানির খবর কি, মুড়িতে গিয়ে জিজ্ঞেছে হুজুর ওকে দৌড় দিয়া রয়েছে, কিটা কইছে দৌড় দিয়া রয়েছে, কমবো না বাড়বো কিচ্ছু না, কয় কি কায়দার কথা শিক্ষা রয়েছে ভাত ফারাই দেখো, কয় দৌড় দিয়া রয়েছে, কয়দিন পরে পানি কমছে, কয় হুজুর আপনি কি করলেন দৌড় দিয়া রয়েছে, আমরা তো মনে করছি পানি বাড়বো, আমি কি উফরের ফেলটা নিচের ফেল কইছি এটা জিগাইবি না তোরা, আমি তো কইছি দৌড় দিয়া রয়েছে মানে কমার দিকে দৌড় দিয়া রয়েছে, দৌড় তো দিয়েছে, পানি কমছে হেবাটার কেরামতি নাউজুবিল্লাহ কয় না রে। ও গোপালপুরের মুসলমান মন দিয়ে শোনো, আকাশ দিয়ে উড়ে যাওয়া, পানির উপর দিয়ে হেঁটে যাওয়া,
এটা কোনো অলির লক্ষণ না। অলির লক্ষণ হইল তুমি কোরআন সুন্নাহর বাইরে একটা কদমও দিছ না, এইটা হইল অলির লক্ষণ, ঠিক কিনা? পীর সাহেব গ্রাম আইছে, ঘরের ভিতরে নামাজ পড়ে, মসজিদ ও জামাতে গিয়া নামাজ পড়ে না। এবার তোমরা রায় দিবা অলি না ভণ্ড? কিসের পীর সাহেব তুমি? তুমি কিসের পীর সাহেব? আগে মুসলমান হয়ে গেল না, এরপরে না পীর সাহেব ওইটা? আরে মুসলমান হয়ে গেল আগে। গ্রামের ভিতরে মসজিদ, মসজিদের গাড়ার গড়ো তুমি এই আস্তানা গাড়ছ, নামাজের আজান দেয়, তুমি মসজিদে আইও না, তোমার ইমাম পছন্দ হয় না, তুমি ভিসা, তুমি শয়তানের হেডকোয়ার্টার, ঠিক কিনা কও? ভিসা তোর ফিরালির গুষ্টি মারিয়া ফিরালি বাদ ফরক। নামাজ নাই, রোজা নাই, আবাদত নাই, বন্দিগি নাই, বেড়া নাই, বেডি নাই, হালাল নাই, হারাম নাই, ভিসা। কইরা গেলা বাংলাদেশটা সহজ সরল মানুষ পাইয়া, ঠিক কিনা কও? উচিত কথা কই না নাই দেখা কইরা গেল আর কি, কেরামতি দেখায়, কেরামতি। পানির উপর দিয়ে হেঁটে যাওয়া কেরামতি না, আকাশ দিয়ে উড়ে যাওয়া কেরামতি না। 40 বছর হইছে হুজুরের কাছে মুরিদ হইছে, মুরিদ গিয়া কয় হুজুর 40টা বছর হইল মুরিদ হইলাম, কোনো কেরামতি টেরামতি দেখলাম না। হুজুরে কান্দা দিছে, কয় বাবা কও কি 40 বছর মুরিদ হইছ, কোনো কেরামতি দেখছ না? কয় না হুজুর। কয় 40 বছর কি তুমি আমার লগে আসতা? কয় হ। কয় 40 বছরের ভিতরে কোনোদিন নামাজ কাজা হইতে দেখছো নি? মুরিদা কয় না হুজুর, এটা তো দেখছি না। কয় 40টা বছর একটা ওয়াক্ত নামাজ কাজা হইছে না, এইটা বুঝি তোমার কাছে কেরামতি লাগে না? 40টা বছর 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়ছি, এটা তোমার কাছে কেরামতি লাগে না? একটা বড় মত কেরামতি কি দেখতে চাও? কি দেখতে চাও ভাই? ও ভাই, ওই মানুষকে ফাইলা কিনতে কান্দার দইরা থাপড়া দিয়া চায়, টন টন না ঠন ঠন, ঠিক কিনা কও? ফাইলা 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 10 টাকা না হলে 15 টাকা না হলে 20 টাকা না হলে 50 টাকা। এই 50 টিকা একটা ফাইলা কিনতে তুমি কান্দার দইরা সেটা থাপড়া দিয়া চাও। যদি কয় ঠন ঠন কিনবানি তুমি? যদি কয় মাগ না তুমি রাখবা? যদি কয় মাগনা রাখা দেন এটা টেহা লাগতো না, এরপরেও তুমি রাখতা না। 50 টিকা একটা ফাইলা কিনতে তুমি এতবার যাচাই বাছাই করলা, একটা মানুষের হাতে জীবন যৌবন সত্যা দিলা, এবারে তোমার জান্নাত নিয়ে নিব। কুতুল লাঞ্জা ডালকি দিয়ে চাইলা না, বেড়া না বেড়ি চাইলা না, কুতুর চাইলা না। যেই বেড়াটা কোরআন হাদিস বুঝেনি, কোরআন হাদিস পারেনি, এই বেড়াটা কোরআন হাদিস মানেনি, এটা কুতুর না চাইয়া জীবন যৌবন সৈপা দিলা, ফাইনাল লাভটা বুঝলা, নিজের জীবনটার লাভ বুঝলা না, ঠিক কিনা কও? ওই যারা ফাইটা যায় বেড়া দুঃখে আর আইনা নাই, কয়টা কয়টা কথা কয়টা কইয়া যায়, গেটটা রাখ্য অন্তরে, গেটটা রাখ্য কামো লাগবো, কেয়ামতের ময়দানও দেখা হইব। আমি আমার দায়িত্ব পালন করে যাইতে আছি, তোমরা মানবা না না মানবে এটা তোমার ব্যাপার, ঠিক কিনা কও? আইলে এত পাগল মনে করেন না, আইলে আঞ্জা দিয়ে গিয়ে ধরেন না, একটু যাচাই বাছাই করেন, হালাল হারাম বুঝেনি। 5 টাইলা খেচ্ছইলে মানুষ চিনা যায়। আমরা গ্রামে একবারে কইছি, কয় যদি মানুষ চিনতে চাও তাহলে কয়টাতে হাওলাত দিয়া চাইও, দেখবা চিনবা মানুষ কারে কয়, ঠিক কিনা কয়? ফিরসা বইলে খালি করে মনে করছেন আপনারা বিরাট বুজুর্গ, কয়দিন থাইকা চান, বাইক খবর লন, এবারে মার খবর লয়নি, এবারে বইনের খবর লয়নি। বাংলাদেশে এইরকম ফিরসাব আমার এত ধরা পড়ছে, এবারে জমিন যখন কাওলা করতে খারিজ করতে গেছে, যখন ওই জরিপ করতে হয়েছে না, বিএস হাল জরিপ যেটা করতে গেছে, তো অফিসার আইসে ভাই আইসে কই হুজুর কাগজপত্র আনেন, কাগজপত্র আনছে পরে আপনার কয় ভাই, কয় 2 ভাই, কয় বোন নাই, এবারে 1 বোন, এবারে কয় বোন নাই, অংশ দেওয়ান লাগবো দেখা, তোর ফিলারি লাগবি গুষ্টি মারি অসভ্য, তুই বইনের অংশ দিচ্ছ, তুই ফিসা বইতে আইছো, তাহলে ঠিক কিনা কও? আমি জানা মতো শুনলে আপনারা গাছ চেতে পড়বেন, আরে হুজুর এই কথা, এই হুজুরে এই কাম করে বসে, নাম কইতাম না, চিন্তা লাগবেন, ঠিক কিনা কও? কয় বোন নাই, ডাইরেক্ট স্বীকার করে অস্বীকার করে লাইছে, আমরা 2 ভাই
আন্ডার কোনো বই নাই, অথচ ফার্স্ট বই এরপরেও স্বীকার করে লাইছে বইনের নিয়ে অংশ দেওয়ান লাগে। এবার তোমারা হলে কি কয় ফিসা। আরে মানুষ হইয়া লোক না আগে কোনো মানুষ এই কাম করতে পারে? আচ্ছা ঝাঁতা বইনারে বাইরে লাইছে 5 জন মানে তেটি মার্ডার কিসের আসামি? কিও তা মার্ডার কিসের আসামি নাতে যেতে ঝাঁতা বইনারে কয় বইন নাই তা মার্ডার কিসের আসামিতে? ঠিক নেই তো কথাটি কইলে আর কষ্ট হইতেছে বোধ হয়। সাইডা দেওয়ান দরকার। ওয়াজ কি উফরে পড়তে আছে? আচ্ছা কারে লইয়া ছুটে কন যে না দইরা বইও আর অগল বলা কেন সমিতি সাহেব সারা বেড়া লাগাই দিয়ে যাই আর দেখি ভাড়া সারা যেমন বাসে করে কোম্পানি গুণ যাওয়া যায় না, ওই কবর নামক গাড়িতে চড়ে ভাড়া সারা জান্নাতে যাওয়া যাবে না। ঠিক কিনা? দুনিয়ায় পরিবারই গেছে পরে নামাই দিছে, কিন্তু কবর এমন এক গাড়ি নামাইতো না এবার চিল্লাইব। ওই কইতাম যে মনে আছে নি কথা, এবার চিল্লাই কইব আল্লাহ ও 15টা দিনের লেগে টাইম দেন, দেখবেন আবাদত কারে কয় সারাবেলা লাগাইলাম। আল্লাহ কইব না না না, এই সিস্টেম নাই, হয় জান্নাত নতবা এই সিস্টেম নাই, হয় জান্নাত নতবা জাহান্নাম, আর বাইরে কোনো রাস্তা নাই। এই আল্লাহ আসেনিও আসেনি মহব্বতের সাথে সবাই চলে করতে পড়ি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। জান্নাতের মালিক যে আল্লাহ, দুজখের মালিক সেই আল্লাহ। জান্নাতের মালিক দুজখের মালিক সেই আল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ হায়াতের মালিক যে আল্লাহ, মৌতের মালিক সে আল্লাহ। হায়াতের মালিক মৌতের মালিক সে আল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ
ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই পড়েন আলহামদুলিল্লাহ। তাইলে অন্তরে ভয় থাকবে কার? কথা কয় না কার? ও মুসলমান, মন দিয়ে শুনো রে ভাই, আল্লাহর ভয় কারে কয় শুনে যাও। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি যখন ইসলামের দ্বিতীয় খলিফা হলেন, আবু বকর সিদ্দিকের যখন ইন্তেকাল হয়ে গেল, হযরত উমর ছেলে ছেলে দিকে তাকাও, একটা লোক আর উঠবেন না। কি হলো? সবাই কোন আমিন, জোরে কোন আমিন। রাত কি বেশি হয়ে গেছে নাকি? একটু বসেন, এতক্ষণ ধরে বোনের জায়গা হয় না, আর হলকের হাজি মহসিন আরেকবার জায়গা দেয়। বসেন, সবাই কোন আমিন। বন্ধুরা আমার, ভাইরা আমার, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি যখন ইসলামের দ্বিতীয় খলিফা হলেন, আশার নামাজ পড়ে ওনার হাতে সবসময় একটা চামড়ার চাবুক থাকতো। চাবুকটা নিয়ে তিনি বের হয়ে যেতেন ওই অজপাড়াগাঁয়ের নিবৃত পল্লীতে, গ্রাম অঞ্চলে তিনি ঘুরে ঘুরে দেখতেন কে খায় কে খায় না, কে ঘুমায় কে ঘুমায় না। সুবহানাল্লাহ বলবেন না? আমিরুল মুমিনিন হযরত উমর, আহা দেখেন, তারা হইল আল্লাহর ওলি, তারা হইল পীর, তারা হইল আসল উস্তাদ। সুবহানাল্লাহ বলবেন না? তিনি রামাজরা খুব খেয়াল করেন, ঘুরতে 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 এবার ফুরায় গোফাল ফুরাইয়ে ওই জায়গায় আলমনগর জায়গায়, ওই নদীর ফরো জায়গায়, সেগুল দিয়ে কুড়েগড় জায়গায়, সেগুল দিয়ে ওই আপনার এই বুদুন্তি জায়গায়, এইরকম ঘুরা 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 উনি খালি পাহারা দেয় কে খায় কে খায় না, কে ঘুমায় কে ঘুমায় না। একদিন মাঝ রাত পার হইয়া প্রায় শেষ রাতের কাছাকাছি তিনি ঘুরতে 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 চলে গেল অজপাড়াগাঁয়ের নিবৃত পল্লীতে, একবারে বর্ডার বেল্টে, সীমান্ত এলাকায়। সুবহানাল্লাহ বলবেন না? ঘুরতে আসে, কোনো আওয়াজ নাই, দূরে কোথায় যেন শিয়াল ডাকে, রাত জাগা পাখি ডাকে। উনি আনমনে হাঁটতেছে, মৃদু মন্দ বাতাস, বুড়া মানুষ হাঁটতে হাঁটতে কিছু দূর যাওয়ার পরে হঠাৎ কান খাড়া করে শুনে কি যেন একটা কান্নার আওয়াজ শোনা যায়। সুবহানাল্লাহ বলবেন না? হযরত ওমর তিনি কান্নার আওয়াজ শুনলেন। কান্নার আওয়াজ শোনার পরে আওয়াজটা কোন দিক থেকে আসে খেয়াল করলেন, তাকায়া দেখে দূরে একটা ছেঁড়া তাঁবু, মিটি মিটি আলো জ্বলে। ওমর দিলেন দৌড়ে 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 তাঁবুর কিনারে গিয়ে দাঁড়ালেন। তাঁবুটার কিনারে দাঁড়াইয়া হযরত ওমর তাকায়া দেখে ছিদ্র দিয়া দেখা যায় ছোট আহা, ওই যে ওইটা দেখেন একটা মিটিং দিয়া লাইছে। একটু চুপ করো বাবা, একটু চুপ করো, শোনেন, হ্যাঁ খেয়াল করে শুনে। হযরত ওমর তিনি গিয়া দেখে তাঁবুর ভিতরে মিটি মিটি আলো জ্বলে। তাকাইয়া দেখে দুইটা বাচ্চা কাঁদতেছে, পেট দুইটা উপর করে শুয়ে আছে, পেটের ভিতরে পাথর চাপা দিয়া রাখছে, আর বাচ্চাগুলা কান্দে। আর মহিলা, ভিতরে একটা মহিলা বাচ্চাদেরকে বলতেছে, বাবা কান্দো না, সামান্য একটু চুপ করো, তোমাদের জন্য খাবার রেডি করতেছি। ওমর তাকায়া দেখে চুলার ভিতরে পাতিলা বসানো, পাতিলার ভিতরে পানি আর পাথর দেওয়া, এটা কাঠি দিয়া নাড়ে আর কয় কিছুক্ষণের ভিতরে খাবার রেডি হয়ে যাবে, সামান্য একটু বস। কি বলবো বল? এই যে এই জায়গায় দাঁড়া, এই ছেলেরা চেক শার্ট পরা ছেলেরা কথা কইছে, এখন কি করবে? একটা লোকে কয় না যে এই কথা কইছা, একজনে কইলেই তো হয়। এই ছেলেটা কথা বলছে, এই যে চেক শার্টওয়ালা ছেলেটা। হ্যাঁ ছেলে বসো,
সবাই কোন আমিন। তবে একটু সুযোগ দাও, একটু সুযোগ দাও। কেন মানুষকে কষ্ট দিতেছ? আমিন কর। হযরত উমর এবার খেয়াল করে দেখলেন পাতিলার ভিতরে পানি আর পাথর, কাঠি দিয়া লাড়ে আর কইতেছে, বাবা একটু একটু অপেক্ষা করো, খাবার রেডি হইতেছে। খাবার কি আছে? কথা কেনা খাবার আছে? ওমর তো বুঝছে এটা তো মা, আরে মায় মিথ্যা সান্ত্বনা দিতেছে রে, মনে করছে যদি ঘুমাই যায় তো আর বিরক্ত করতো না, এই চিন্তায় মায় কইতেছে, বাবা খাবার রেডি করতে আসি। ওমর তাকায়া দেখে পাথর আর পানি লারে, মার একদিকে ঘুইরা চোখের পানি ফালাইয়া কান্দে। বাচ্চাগুলো কয়, আম্মা ও আম্মা, সকালে বলেছ কাফেরের দেশে খানা নাই, মুসলমানের দেশে খানার অভাব নাই। আম্মা গো, সকালবেলা মুসলমানের দেশে ঢুকেছ, দুপুর হয়ে গেল খাবার নাই, দুপুর থেকে বিকাল হয়ে গেল, একজন লোক এসে খবর নিল না, সন্ধ্যা পার হয়ে মাঝরাত হলো, পাখিগুলো আপন নিরে ঘুমিয়ে পড়ল, গরুগুলো গোয়াল ঘরে, বেওয়ারিশ কুকুরগুলো নিরাপদ আশ্রয়ে, প্রিয়তম স্বামী প্রিয়তমা স্ত্রীকে নিয়ে ঘুমায়, ছোট্ট শিশু মায়ের বুকে মুখ রেখে ঘুমায়, কেউ জাগনা নাই। কই তোমার মুসলমান, কই তোমার উমর? কেউ তো খবর নিল না, কোনো খাবারও তো দিল না। আম্মা ও আম্মা, খাবার দাও গো মা, নাইলে বাঁচব না। ওমর তাকাইয়া দেখলেন এবার হযরত উমর চোখের পানি ছেড়ে দিয়া দিলেন দৌড়। দৌড়তে দৌড়তে রাষ্ট্রীয় কোষাগার মদিনার কাছে গিয়া দাঁড়াইলেন, যেখানে রাষ্ট্রীয় গুদাম ঘরের সামনে দাঁড়াইয়া ডাকলেন, উঠো, কে আছো, লাফ দিয়ে উঠো। দারোয়ান দরজা খুলে দিলেন। ওমর ডাক দেয়া কয়, যা দেখলাম, কি দেখলাম? তাড়াতাড়ি বস্তার ভিতরে কিছু আটা ঢোকাও। আটা ঢোকানো হলো, সবজি দাও, সবজি দেওয়া হলো, কিছু পাকা খেজুর দাও, দেওয়া হলো, মুখটা বেঁধে দাও, মুখ বেঁধে দেওয়া হলো। আবার উমর ডাক দেয়া কয়, দুইজন মিলে আটার বস্তাটা আমি উমরের মাথায় উঠাই দাও। অর্ধেকটা পৃথিবীর প্রেসিডেন্ট। আপনারা মেম্বারে কইতেন পারবেন এই কথা? চেয়ারম্যানরা এই কথা কখন যাব? অর্ধেকটা পৃথিবীর প্রেসিডেন্ট একটা কোমরারে 2 ভাগ করলে অর্ধেকটা যেরকম, পৃথিবীটারে 2 ভাগ করলে এই অর্ধেকটার প্রেসিডেন্ট উমর। এবার কয়, বস্তাটা আমার মাথার দাও। 2 জন কর্মচারী ফিসি দিয়া দাঁড়িয়ে দিছে, ইয়া আমিরাল মুমিনিন, আপনি সামনে সামনে যান, আমরা বস্তা নিয়ে আসতেছি। উমর কয়, তোমরা কারা? কয়, আমরা রাষ্ট্রের কর্মচারী। কয়, না, তোমাদের মাথায় তো বস্তা দেওয়া হবে না, বস্তা আমার মাথায়, দায়িত্ব আমার, বস্তাও আমার। সুবহানাল্লাহ বলবেন না? কর্মচারীরা কয়, তাইলে আমরা রিজাইন দেব, চাকরি করব না। আই 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 যে বাবা, আই আমার দেখি ডাক দিলেও শুনে না নাকি ফলাফায়? মা তো ব্যথা সিরজা কি হইলো, আমি ডাক দিছি, ফিরে আসবা শেষ। একটু বসে সবাই কোন আমিন। আমি আর সামান্য বেশি দেরি করবো না। হযরত উমর কয়, বস্তা আমার মাথায় দাও। কর্মচারীরা কত আমরা রাখছেন কিনতে, আপনারা বিদায় করে দেন। আপনি যদি সব পারেন তা আমাদেরকে রাখার দরকার নাই। ওমর ডাক দেয়া কয়, বস্তা কি তোমরা নিতে চাও? কয়, হ্যাঁ বস্তা আমরা নিতে চাই, এটা তো আমাদের কাজ। ওমর বলে, ঠিক আছে, আমি তার মাথায় বস্তা দেব। কয়, কার মাথায় বস্তা দেবেন? কয়, হাসরের ময়দানে যখন আমরা দাঁড়াবো, সবার যখন গোনার একটা বস্তা হবে, সেই দিন আমার গোনার বস্তা যে নিতে রাজি হবা, তার মাথায় আজকে আটার বস্তা দেব। কে পারবা? কেউ তার আগায় না। ওমর কয়, জানতাম কেউ আমার গোনা নিতে চাইবা না, আটার বস্তা কেন নিতে চাও? আমার মাথায় তুলে দাও। 2 জন ধরে ওমরের মাথায় বস্তা উঠাই দিলেন। ফেরেশতারা চিৎকার করা শুরু করছে, মাওলা এটা কি মানুষ বানাইছেন? ওমরের মতো মানুষ, অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট, আটার বস্তা নিয়ে দৌড়ায়। 4টা ব্যাগের আড়ালে লুকাই গেছে লজ্জা পেয়ে। ওমর দিলেন দৌড়,
ঘামতে 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 ওই মহিলার তাঁবুর সামনে গিয়ে দাঁড়ালেন। আসসালামু আলাইকুম। মহিলা কয় ওয়ালাইকুম আসসালাম। আম্মা দরজা খুলেন। ভেতর থেকে মহিলা কয়, কে আমারে মা ডাকে? আমি কারো মা হওয়ার উপযুক্ত না। আমারে মা নাই গোলা, আমারে মা নাই গোলা, আমি মা হওয়ার উপযুক্ত না। জন্ম দেওয়া দুইটা বাচ্চা, আজকে 3 দিন হয় তাদেরকে খাবার দিতে পারি না। মিথ্যা সান্ত্বনা দিয়া, পাতিলার ভিতরে পাথর দিয়া, পানি দিয়া নারী, কিসের মা আমি? মহিলা মনে করেছে কোনো মরুভূমির প্রতীক মনে হয়, খিদার জ্বালায় ডাকতেছে। মহিলা কয় আমারে মা নাই গোলা, আমি কারো মা না, মা হওয়ার উপযুক্ত না। ওমর কয় আম্মা, ও আম্মা দরজা খুলে দেখো গো মা, কে দরজায় দাঁড়িয়ে আছে? আমার কোনো সাহায্যের দরকার নাই গো মা, দরজা খুলে দাও, আমি এই এলাকারই মানুষ। মহিলা দরজা খুলে দিলেন। ওমর আসসালামু আলাইকুম বলে জিজ্ঞেস করলেন, মা তুমি অনুমতি দিলে আমি ঢুকতে চাই। মহিলা কয়, কে তুমি? চিনি না। কয়, পাশে আমার বাড়ি, আমি জানি তোমার বাচ্চারা 3 দিন ধরে খায় না, কানতে কানতে ঘুমাই গেছে, তুমি মিথ্যা সান্ত্বনা দিছ। আমার ঘরে কিছু আটা ছিল, কিছু খেজুর ছিল, নিয়ে আসছি, তুমি অনুমতি দাও। মহিলা কয়, ভেতরে আসো। ওমর কয়, মা বস্তাটা একটু ধরে নামাও। বস্তাটা নামানো হলো। ওমর কয়, মা ভেতরে আটা আছে, একটু পাতিলার ভিতরে নিয়ে গুলে গুলে 2-1টা রুটি বানাও। আর ওমা আগুনটা দেখি নিভে গেছে, আমি ফু দিয়ে আগুন ধরাই দে। তুমি রুটি বানাও, আমি ফু দিয়ে আগুন ধরাই। বানানো কোনো গল্প নয়, মুখরোচক কোনো ইতিহাস নয়। ইতিহাস সাক্ষী দেয় অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট চুলার ভিতরে ফু দিয়া আগুন ধরায়, আর মহিলা রুটি বানাইয়া বানাইয়া ওমরের হাতে দেয়। ওমর খোলার ভিতরে দিয়া সেঁকতেছে। 2টা রুটি হয়ে গেছে। ওমর ডাক দেয়া কয়, মা ভাইদের কি উঠাবো নাকি? ওমর মা মহিলাটা বলে, বাবা উঠাও, আমার ছেলেরা না খাওয়া। ওমর বললেন, বাপ ভাইয়েরা উঠো। 2টা ছেলে লাফ দিয়ে উঠছে। ওমর রুটি টুকরা করে খেজুরের বিচি ফালাইয়া রুটির ভিতরে খেজুর দিয়া লোকমা নেয়। ওমর কয়, আমি লোকমা নেই একটা, মুখ চলে আসে 2টা। আমি হাতে ধরে একটা মুখ সরাইয়া আরেক মুখে খাবার দেই, আবার এই মুখটা সরাইয়া ওই মুখে খাবার দেই। আমি মানুষ খাবারের জন্য এমন করতে পারে আমার জানা ছিল না। আমি অস্থির হয়ে গেলাম। ওমরের গাল বেয়ে বেয়ে পানি পড়তেছে। এবার মহিলা একবার খোলার দিকে তাকায়, রুটি বলতেছে, আর একবার ওমরের দিকে তাকায়। তাকাইয়া দেখে বুড়া মানুষটা গাল বাইয়া, দাড়ি বাইয়া, পাঞ্জাবি পর্যন্ত পানিতে ভিজে গেছে। মহিলাটা ডাক দেয়া কয়, বাবা তুমি কে? আমি চিনি না, তোমার মতো মানুষ থাকতে ওমর খলিফা হইল কেমনে? আমি চিনি না, তুমি কে? আমি চিনি না, কিন্তু তোমার মতো মানুষ থাকতে ওমর খলিফা হয় কেমনে? সকালে ঢুকলাম, মাঝরাত পার হয়ে গেল, কই তোমার ওমর কিসের খলিফা? সাধু খবরও নিল না। তুমি তো ঠিকই খবর নিলা, ওমরের মন বড় শক্ত, ওমরের খলিফা হওয়ার কোনো উপযুক্ততা নাই। সকালবেলা আমি বলে দেব, ওমর রে বাদ দিয়া যেন তোমারে খলিফা বানায়। ওমর ডাক দিয়া কয়, আম্মা, ও আম্মা আপনিও খান, টেনশন করেন না। মহিলা কান দেওয়ার কয়, না আমি খাবো না, আমি বয়স্ক মানুষ, না খাইলে আমার কিচ্ছু হবে না। সকালবেলা বাচ্চারা খাবারের জন্য আবার কানবে, আমি খাবো না, বাচ্চাদের জন্য রুটিগুলা রেখে দেই। ওমর কয়, মা ওমরের তুমি, আমি যখন তোমার ঘরে চলে আসছি, খাবারের আর চিন্তার দরকার নাই। আগামীকালকে খলিফার দরবারে আইসো, সেই জায়গায় আমি থাকবো গো মা, ওমরের সাথে আমার বড় খাতি।
উমরের সাথে আমার বড় খাতির, আমি যা বলি উমর তাই করে। তুমি মা চিন্তা কইরো না, সকালবেলা উমরের দরবারে আইসো। সকালবেলা মহিলা দুই হাতে দুই বাচ্চা ধরে মসজিদে নববীর দরজায় গিয়া দাঁড়াইছে। আর উমর ফজরের নামাজ পড়ে মুসল্লিদের দিকে ঘুইরা কথা বলতেছে। মহিলা গিয়া কয়, ভাই ভাই, এই মসজিদের ভিতরে নাকি উমর থাকে। উমর কোনটা? একজন আঙ্গুল দিয়া দেখাই দিছে, ওই যে লম্বা চিকনা মানুষটা, ওইটাই উমর। মহিলা তাকাই দেখে রে, যারা আঙ্গুল দিয়া দেখাইছে ওই মানুষটা আর কেউ না, এই মানুষটাই রাতের বেলা ফু দিয়া আগুন ধরাইছে। এই মানুষটা ফু দিয়ে আগুন ধরাইছে। মহিলা ভয় পেয়ে গেছে। আমি না বলছি উমরের শক্ত মন, এইটাই যে উমর, এইটাই সেই মানুষ। আমি তো বুঝতে পারি নাই, চিনতে পারি নাই। উমর নিশ্চয়ই আমার শাস্তি দেবে। মহিলা বাচ্চাদের হাত ধরা দিছে, দৌড়। উমর দেইখা ফালাইছে, দৌড় দিয়া সামনে আইসা দাঁড়াইছে। হাত ছড়ায় কয়, আম্মা। ও আম্মা কই যাও? কয়, বাবা রাতের বেলা আমি তোমারে গালাগালি করছি, আমি তোমারে চিনতে পারি নাই, আমি তোমারে চিনতে পারি নাই, আমারে তুমি জেলখানায় দিও না রে বাবা। তাইলে আমার বাচ্চাগুলার বাপ নাই, এগুলো আম্মা আম্মা করে কাঁদতে কাঁদতে পড়ে যাবে। আমারে মাফ করে দাও, আমি তোমারে চিনি নাই, আমি উমরে গালাগালি করছি, তুমি যে উমর আমি বুঝি নাই, আমারে মাফ করে দাও, আমারে জেলখানায় দিও না। আবার উমর কান্দে আর কয়, আম্মা ও আম্মা, আম্মা। গালি দিতে মন চাইলে আরো দাও, এই নাও চামড়ার চাবুক, পিটাইতে যদি মন চায় আমার ইচ্ছা মতো পিটাও গো আম্মা, পিটাইতে মন চাইলে পিটাও, গালি দিতে মন চাইলে গালি দাও। আম্মা আমার বড় ভয়, কিয়ামতের ময়দানে না জানি কি হয়। ও আম্মা, তোমার হাতে অনুরোধ, তোমার কাছে অনুরোধ, কিয়ামতের ময়দানে আমি উমরকে তুমি আসামি বানাইও না। অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট, জান্নাতের সুসংবাদ প্রাপ্ত দ্বিতীয় মানুষ, দুনিয়ায় থাকতে জান্নাতের খবর পাইছে, এই বেড়ায় যদি কিয়ামতের ভয়ে এমনে কান্দে, তুমি আমি কি রঙের ঘোড়া দৌড়াইতে আসি রে আব্বা, কি রঙের ঘোড়া দৌড়াইতে আসি। দিন যায় রাত আসে, রাত যায় আবার দিন হয়। কই আমার নামাজ রোজা, কই আমার ইবাদত বন্দিগি, কই আমার আমল, কই আমার আল্লাহর ভয়। কতদিন হইছে এমন অনেক মানুষ আছো আল্লাহর ডরে জীবনে একবার একটা চোখের পানি ফালাইছ না। এমন অনেক শক্ত মানুষ আছে, মা মারা গেল কান্দে না। আজকে সবাই মিলে আল্লাহর দরবারে মাসির মাথার পরিমাণ একটা ফোঁটা পানি ফেলবো। আল্লাহর নবী কয়, মাসির মাথার পরিমাণ পানির ফোঁটাটা ওই চোখের কোনাবে নাকের মাছ বরাবর আসার আগেই আল্লাহ তার পাহাড় পরিমাণ গোনা মাফ করে দেয়। 33 বছর মুশতাক ফৈজি ওয়াজ করি, ওয়াজে কদম দিলে মাহফিলটার ওজন বুঝিও। আজ যাই গোপালপুর মাহফিলে আইসা মন্ডায় সাক্ষী দিছে, তোমাদের মাহফিল আল্লাহ কবুল করে নিয়েছে। সবাই মিলে আজকে মাফ চাইবো, তওবা করবো, দরকার আছে নাকি নাই? আছে। তুমি মাহফিলের ওজন বুঝো নাই, ও বাবা যাইও না, কেউ ডাইকা বসাবে না রে ভাই। আজকে মরে যাও, কবরে শুয়া যাইবা, পাইবা মাহফিল কই? বাইসা আসো বলে না মাহফিলে আসো, একটা লোক লাভ দিয়া দাঁড়াইবা, হুজুর কবুল হওয়া মাহফিলটাতে দোয়া চাই, আব্বার কবরটা যেন জান্নাত হয়ে যায়, আম্মার কবর যেন জান্নাত হয়ে যায়, আব্বা আম্মা যেন দীর্ঘ হায়াত। একটা লোক আর দয়া করে নড়বেন না, এখনই দোয়া হয়ে যাবে। একটা লোক লাভ দিয়া দাঁড়াইবা, হুজুর দোয়া করে দেন,
প্রতি বছর মাহফিলটা হোক, দোয়া চাই। আমি প্রাণ ভরে দোয়া করে দেব, মায়ের জন্য বাবার জন্য দোয়া করে দেব। একটা লোক লাভ দিয়া দাঁড়াও, হুজুর দোয়া করে দেন সামনের বছর মাহফিলের পোস্টারটা হুজুর আমি করে দিতে চাই। আছেন একজন? জি হুজুর, ইনশাআল্লাহ। মাশাআল্লাহ। কি নাম? মোহাম্মদ আলাউদ্দিন। সামনের বছর মাহফিলের পোস্টারটা করে দেবে নিয়ত করেছে। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। দানের ভাই, এই যে হলুদ গেঞ্জি ভাই, কি করবেন আপনি? 5 মিনিট আগে উঠা বলেন না, বলেন, অসুবিধা নেই, বলেন। আপনি দাঁড়ান, একটু দাঁড়ান, দাঁড়ান না, বলেন না যে হুজুর আমার এই সমস্যা, বলেন। আপনার তো কোনো সমস্যা নাই ভাই, প্রস্রাব ধরলেও তো মানুষ 10 মিনিট 20 মিনিট রাখতে পারে। কেন আপনি এই কাজটা করতেছেন? এতবার বললাম যে উঠেন না, উঠেন না। আমার কথাটার কি কোনো দাম নাই ভাই? কোনো দাম নাই? আপনি কেন এই যে হলুদ গেঞ্জি ঘুরে বসেন, আরাম করে বসেন? কেন আপনি উঠতে চাইছিলেন? আপনি কি থাকবেন সারা জীবন দুনিয়াতে? যারা পারে তারা দেবে, না পারলে নাই। দোয়া করতে মন চায় না? আব্বার জন্য আম্মার জন্য দোয়া করে না করে যে যাইতেছেন গা, সাদা কাগজে 1 লাইন লেখা লইয়া যান। আপনি আপনার আব্বার লাইগা দোয়া করেন না? আপনি যেদিন কবরও যাইবেন, আপনার ফুতে দোয়া করব দূরের কথা, মাহফিলের কাছেও হয়তো না। ঠিক কিনা কও? আপনি শিহাইতে আসেনি, একটু চিন্তা করে চললেন। খেতের সাহা খেতে ভাঙ্গে, লাইলতুল্লাহ কেউ ভাঙ্গে না। আপনি শিখাইতে আছেন পুত্রে এইভাবে নিরাল হুজুরের ডাইনে চাইলে বামে দিয়া বের হইয়া যাইতে হয়। কি করবেন আপনি গিয়া 10 মিনিট আগে? কেন এরকম তামাশা করতেছেন? এতবার বলা লাগে? আমার মাহফিলতে লুক উঠছে, খুব কম মাহফিলও আছে। আপনার জাগা আন্তাজে বেশি লুক হইয়া গেছেন গা দীক্ষা, নাহলে একটা লোক দাঁড়াই থাকার ক্ষমতা ছিল নাকি আমার মাহফিলে? হ্যাঁ, আপনি তো আমার জীবনে সারা জীবনের অভ্যাসটা বেড়ে ভাঙ্গা লাইছেন আপনারা। আমি ওয়াজ করাম আর আমার মাহফিলতে লুক উঠতে যাইব গা, সেই দিন আর ওয়াজ করে লাভ কি হতাম? ওয়াজ করাম আর বনের জায়গায় দিতাম পারি না, এর লেগার মাতিন আর কি কিছু ফাতলা ফাতলা হোক, যারা এতক্ষণ খেয়ে রয়েছে তারা না হলে সিফাটা দেয় বইয়া লাগবে। কেন একটু সুযোগ দেন? একটা লোক উঠেন না, দয়া করে, দয়া করে। আর একটা লোক উঠেন না। 2 নাম্বারে একজনে দিছে আজকের মাহফিলের প্রধান পৃষ্ঠপোষক, পোস্টার দিয়ে দিছে, আল্লাহ তুমি কবুল করো। জোরে কন। 2 নাম্বার একটা লোক লাভ দেয়া দাঁড়াইবা, হুজুর দোয়া করে দেন। উনি দিলেন পোস্টার, আমি হুজুর প্যান্ডেলের ভাড়াটা দিয়া দিতে চাই। সামান্য প্যান্ডেলের ভাড়া বেশি, 1 লাখ দিতে পারতো না। প্যান্ডেলের ভাড়া বেশি কেন? লাইট মাইক সব 40-50 না না, আলগা আলগা। শুধু কাপড়ের ভাড়াটা কে দিবেন? একজন দাঁড়ান, 3 ভাগ করে আমার ভাগ, বুঝলি সভাপতি সাহেব? ওই লাইটটা একজনে, মাইকটা একজনে, কাপড়টা একজন। মনে করেন আপনি মাইকটা লইয়া লাইলেন, মনে করেন হারে নিত হইবা, কোনো কথা না তো। আচ্ছা দিলেন, মনে করো, আচ্ছা এবার মাইক দিছে মনে করো, হ্যাঁ, আর মনে করো কি হতাম দিছে তো। আজ্ঞার সভাপতি এই দেখছেন, এত্রি কথা কনের পরে এবার উঠছে। আজকের সভাপতি আগে ওই জনাদুশিরাজি 10 আরো 5 দিন আগে দিছে, 10 বিলে দিছে। কালেকশন হয়েছে নাকি? আগে একটু হইছে, মানে আপনি একটু করেন। আমি তো কইতাম পারতাম না। তাইলে আমার সভাপতি আগে দিছে 10, আরও দিব 5। এই কাপড় ভাড়া 5,000 টাকা বেশি লাগনের কথা না। আচ্ছা এবারায় ডাউরে দিয়া মার হাবা করে না। এখন একজন দাঁড়াও, লাইট মাইকের ভাড়া দিব আমরা সভাপতি, যে হুজুর লাইটের ভাড়াটা হুজুর আমি দিয়ে দিতে চাই। মনে করো 3 ভাগ, মাইক লাইট কাপড় 3টা মিললে 40,000 হইলে একজনে 10-12,000 টাকা, 13,000 টাকা, 15,000 টাকা না হইলে পড়বো আর কি। তো একজনে তো আসলটা তো বড়টা ভাড়া লইয়া এলাইছে, মাইক সভাপতি সব দিব। আর লাইটের ভাড়াটা যে হুজুর আন্দাইরো আমি আটতাম পারি না, কবরও আন্দাইরো থাকতাম পারতাম না, উমাগো কইয়া ছিলাম দিয়ালা আল্লাহ যেন জান্নাতরা কবরটারে জান্নাতের আলু দিয়ে ভরপুর করে দেয়, আমার কবরটা যেন জান্নাতের আলুতে আলোকিত হয়, এই আশায় আগামী বছর লাইটের ভাড়াটা আমি দিয়ে দিতাম চাই। আসেননি একজন? একজন? আল্লাহ আল্লাহ
আল্লাহ তুমি কবুল করো, কবুল করো, কবুল করো। সবাই কোন আমিন। পারতেন না একজন? লাইটের ভাড়া কয় টাকা লাগবে? নাই একটা কলজার টুকরা? বিদেশি একটা বাবা নাই যে হুজুর ইনশাআল্লাহ আমি লাইটের ভাড়াটা দিয়ে দেবো? পারবেন না একজন? আছেন? আমা রাতকাই গেলে কেমনে হবে? পোস্টার হয়ে গেছে, মাইক হয়ে গেছে, লাইটের ভাড়াটা দিতেন পারেন? একজন নাই। পারবেন? হ্যাঁ, লাইটের ভাড়া আল্লাহ তুমি কবুল করো, কবুল করো। আল্লাহ একটু মায়া লাগাও, আল্লাহ তুমি একটু মায়া লাগাই দাও আল্লাহ। নাইও? 500-2000 আচ্ছা, 5,000 টাকা দিবেন একজন দাঁড়ান। লাইটের মাইকের দরকার নাই, আমরা টেহা দিয়ে দিই, বুঝ করে বাড়ালো এমনি দিয়ে ভালো। সামনের বছর মাহফিলের লেগিয়া যেহেতু আমি ইনশাল্লাহ 5,000 টাকা দিয়া দেবো। লাইট মাইক বুঝি না, যেটা লাগাই যান আল্লাহ জন্য। আসেননি একজন? 5,000 5,000 5,000 ওমা 5,000 টাকা দেন নাই, প্যান্ডেলটাতে একটা লোক নাই। মাশাআল্লাহ, কি না আব্বা আম্মা আছেন? মেম্বার। জনাব বিলাল মেম্বার। মোহাম্মদ বিল্লাল হোসেন মেম্বার সাহেব, আব্বা নাই, আম্মা আছেন। ও বিল্লাল, আমারও আব্বা নাই, আমি বুঝি রে, বাপ না থাকলে কেমন লাগে। আমার আদরের বিল্লাল, উনি দিলেন 5,000 টাকা। বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। পোস্টার হয়ে গেল, মাইক হয়ে গেল, 5,000 টাকা আমার বিল্লাল দিল। আমার সভাপতি আগে দিছে 10,000, এখন দিছে আরো 5,000। একটা লোক দাঁড়াও, হুজুর দোয়া করে দেন, আমিও দিয়া দেব 5,000 টাকা। আছেন নি একজন? আছেন? 2,000 1,000 যারা দিবেন এখনই দোয়া হয়ে যাবে, আর দেরি করাইয়েন না। একটু কানেকশন হয়েছে, আমি জানলে তো হাত দিতাম না। যাও কই আলাইছি যখন 2,000 টাকা দিয়ে। অন্য একজন আসেননি যে হুজুর আমি ইনশাল্লাহ 2,000 টাকা দিয়ে দেবো, দোয়া করে দেন আল্লাহ যেন কবুল করে। আছেন? মাশাআল্লাহ, কি নাম? সাফায়েত, আমার কলিজার টুকরা, আমার আদরের সাফায়েতুল্লাহ, আমার ভাই, উনি দিলেন 2,000। মারহাবা কয় না? জোরে কয় না? কবুল করো, মঞ্জুর করো, মা বোনেরা মনের আছে। আশা পূরণ করে দাও। আমার মায়েরা বোনেরা, স্বামী যাদের বিদেশে আছে, ছেলে যাদের বিদেশে আছে, টেহা পয়সা তো তারে লাড়াছাড়া করতে আছে, হেবাড়ায় টেহা কামাই করে ফাড়ায়, এবিডিয়ে তো ব্যাংক করা হে তুলে। আল্লাহ আরেকটা লোক আমারে মিলাইয়া দাও, 2,000 টাকা। আরেকজন দেন 2,000। আল্লাহ আল্লাহ, আমি কই আলাইছি আল্লাহ। আসেননি একজন? 2,000। হ্যাঁ, মাশাআল্লাহ, কি নাম? মোহাম্মদ রোমান, কলজার টুকরা যুবক, আমার আদরের রোমান, রোমানে দিব 2,000 টাকা। বলো মারহাবা। হ্যাঁ, মেম্বার সাহেব দিছে 5,000, রোমানে দিছে 2,000, তারপরে সাফায়াতে 2,000, ওইসে 9,000। 1,000 দেন। মাশাআল্লাহ, কেনা কি নাম? নাম বলতে চায় না। এমনি দোয়া করে। আমার এক ভাই দিয়া লাইছে 2,000, 9 আর 2 আমি 10 মিলাইতাম, চাইছিলাম 1,000 দিয়া। এটা দেইরে হইয়া গেছে গা, 9 আর 2 হয়ে গেল 11,000 টাকা। বলো মারহাবা। আচ্ছা, একজনে 1,000 টাকা দিচ্ছেন, কত? 5,000। কারবার দেখ সত্যি তো টেহা দিলে একটা বইয়ের রসিদ কিন্তু দিনকাল বালা আছে। হ্যাঁ, সুড্ডা হাইতে ডর না কিনা? দাঁড়ান, একটু দাঁড়া। আরে কেরা নাম কর না। আরে নাম না করলে তারা লাগবো কেমনে? আরে এবার আউন লাগতো না, নাম ক। আচ্ছা, ও নগদ। আরেকটা টান দেন, যাই হোক। এই দাঁড়ান, তাইলে হ্যাঁ ওই হচ্ছে 11, এখনো 5। আচ্ছা, আবার আউন পর্যন্ত এটা 5 থাক, কোন জানে কি তৈরি বইটা। এখন আরেকজনে 1,000 দেন। আল্লাহ, কেডা নাম কইতো চায় না। একজনের নগদ দিয়া লাইছে 1,000, হয়ে গেছে 12,000। 13 নাম্বার কে আছো? 1,000 টাকা। 1,000 টেহা নিবিয়া। খুশি বাসির বিষয়, গ্রামে একটা মাহফিল হইব, 1,000 টাকা দিবেন। হ্যাঁ যুবক,
বসো বাবা, বসো, লক্ষ্মী শোনা, বসো একটু। আমি হ্যাঁ আইসে কিতা, হ্যাঁ আব্দুর চুরুলিয়া, আমি না গেছিলাম কতবার, চুরুলিয়া গ্রাম, আব্দুর রাজ্জাক খান, বাঙ্গরা বাজার থানা, লাল শার্ট। আসি ননের লিখা কই তৈব না এটা। এই আব্দুর রাজ্জাক উনি দিবেন 5,000 টাকা, বলো মার হাওয়া। হেগুল দেন কত ইয়ে রয়েছে, 12 আর 5 কত হয়েছে, 17। এবার একজনে দিবা 1,000 টাকা। হ্যাঁ গোপালপুরের বড় বাড়ি একটা যুবক, নাম না, গোপালপুরের বড় বাড়ির এক যুবক 1,000 টাকা দিল। গোপালপুর এই বড়বাড়ির এক যুবক দিয়ালাই 1,000, পরীক্ষার রেজাল্ট দিল, হয়ে গেছে 18,000। আল্লাহ ভালো একটা রেজাল্ট দেওয়াইও, আমিন কর। আর দুইজনে তাড়াতাড়ি কর, মাহফিলের সমস্যা হইতেছে। আর কে আছেন? আহারে হয়েছে তো, কি হয়েছে? দোয়া করবেন। আব্বা নাই, আম্মা নাই, কবুল করো, মঞ্জুর করো, মা বাবার কবর জান্নাত বানাও। 18,000 হয়ে গেছে, 2টা লোক লাগে, 2,000 টাকা। একজন দেন, এই একজন, মাশাআল্লাহ। সাহেব সাহেব সাহেবনগর ইব্রাহিম খলিফার মেয়ে, এই বাবার নামে উনি দিছেন 5,000। আমি মনে করছিলাম 2,000 ফাইলে 20 মিলাইলাম, এটা খালি বে মিলইতে আছে রে, নমুনা খারাপ দেখা যাইতে। আর 5 হইয়া গেছে 23,000 টাকা, বলো মার হাওয়া। রাসেলের আম্মায় দিয়া লাইছে 1100। আচ্ছা 1,000 ধরে 100টা দেইরা তৈলে হইয়া গেছে গা 23 আর 24,000। মাশাআল্লাহ। আর একজন কে আছে দাঁড়াও, মুনাফ ব্যাপারী, হ্যাঁ 500 টাকা নগদ। আরে 1,000 দিল, না, দিলাইছি 500 পায়। আরে হারে গুস্ত দিয়া খায় না, কই ভর্তা দিয়া দুবলা খাইয়া লন। একটু বসেন। এই 24,000 হয়েছে, এটা থাক রাখেন। আরেকজনে 1,000 দেন, 1,000 একটা লোক নাই, 1,000 25 মিল হয়ে যাবে। আল্লাহ আল্লাহ তুমি কবুল করো, কবুল করো, কবুল করো। একটা লোক নাই, 1,000 দেন না। মাশাআল্লাহ, আল্লাহ মনের আশা পূরণ করে দাও আল্লাহ। নাই এ 500 দিছে কেনা 500 গোপালপুর উত্তরপাড়া। কো মুনাফ ভাই, মনে পাই গো। আচ্ছা না, যদি দেওয়ান লাগে থাকবো, কিন্তু যদি আরো 500 দিয়ে দেওয়ান লাগে। এই শোনো, 24,500 হয়ে গেছে। মুনাফের নামটা কই দেন? মনাব ভাইয়ে 500 টাকা আমিন কর। আরেকজনে 500 দেন, 500 দেন। একটা লোক নাই, এতক্ষণ কোন লাগে কথা সিফা দিয়া টেহাবি লইয়া বইয়াবি, মরতো না কেউ। কেনা মনাব ভাইয়ে মুনাফ ভাই, এই কইলাম না, এবারে দিব এটা ধৈর্য করাই। মনাব ভাই আরো 500 দিয়া লাইছে, আপনার আর কাম লাগাইছে না। মার হাবা কর, হয়ে গেল 25,000 টাকা। বলেন মার হাবা, আমিন কর। ওকে ফাইন। আমি বুঝি নাই আগে যে একবার কালেকশন হয়েছে, আমি ওই আবেগে মনে করছি সামনের বছর মাহফিলটা করতে আমরা একটু আগ্রহী রাখলে তাহলে মাহফিলটা করতে সুবিধা হইব। তার লেগে আপনার হ্যাঁ হ্যাঁ মাসা হ্যাঁ থাক হয়েছে, তখন তো হয়েছে। না না অসুবিধা না, আমিন কর, জোরে কর আমিন। আমরা 25,000 হয়েছে। হ্যাঁ নগদ দিলাইছি। নগদ দিয়া লাইছে, 500টা ফেরত দিয়াল। মাশাআল্লাহ, আল্লাহ যেন কবুল করে সবাই কোনা আমিন। আমরা সবাই মিলে, যেহেতু বিদেশ যারা থাকে আমি খুশি না, খুব খুশি হয়েছি। যারা বিদেশ থাকে তারা এই মিল্লামিশা, যেহেতু মাহফিলটা বেশিরভাগ ফিনান্সিয়াল সাপোর্ট দেয়, আমরা তাদের জন্য দোয়া করি। এতক্ষণ আমি কাউকে বসতে বলি নাই, এখন যদি জায়গা থাকে বসেন, সবাই মিলে তওবা করি। সবাই নামাজের মতো করে বসেন, সবাই নামাজের মতো করে বসেন। যারা পারেন সবাই নামাজের মতো করে বসেন, কেউ খালি হাতে দাঁড়ায়। টাকা পয়সা যারা না আমাদেরকে করা, এটা তারা সকলের মা বাবার জন্য দোয়া বলবো দোয়া। মা নাই, বাবা অসুস্থ, একটু দোয়া চাই। আচ্ছা সবাই বসেন, যাইয়েন না, এখন আর যাইয়েন না, এখন দোয়া হবে। প্রধান অতিথির
আব্বা আম্মা নাই না? আব্বা আছে। আব্বা আছে, মা নাই। মা নাই, দোয়া চেয়েছেন। আমরা সবাই মিলে দোয়া করব। সবাই আমার সাথে, আমার সভাপতি আব্বা আম্মা নাই, ভালো ভালো মানুষ, আমার লোকটা পছন্দ হয়েছে, হাসি খুশি মানুষ, আল্লাহ যেন কবুল করে, সবাই কনা হবে। আমরা সবাই মিলে তওবা করি, সবাই পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। শুনেন, আপনারা সবাই তো শুনছেন, সোশ্যাল মিডিয়ায় দেখছেন, ইউটিউবে ফেসবুকে, আমার দরবারে আল্লাহর খাস মেহরবানিতে বাংলাদেশে ইউনুস মিয়া 2000 টাকা দিছে নগদ, বাবার জন্য দোয়া আছে। মাশাআল্লাহ, আল্লাহ তুমি কবুল করো, সবাই কোনা আমিন। আচ্ছা, যেই কথাটা কইতাম ইসলাম, আপনারা সবাই জানেন বাংলাদেশের ভিতরে এই প্যাটার্নে কেউ আর মসজিদ করে না। আমার সভাপতিও জানে না, শুনে নাই হয়তো। নাগাইশ দরবারে 18 একর জায়গার উপরে আমার কমপ্লেক্স, ওখানে 10টা প্রতিষ্ঠান, আমি একটা মসজিদ করতেছি। মসজিদের বাজেট হলো 30 কোটি টাকা। মারহাবা কন্যা কেন? আপনারা চিন্তা করতেছেন না যে হুজুর এত টাকা পাইবেন কো? আমি ইঞ্জিনিয়াররা যখন কইছে 30 কোটি টাকা লাগবো, তখন আমি একটা নিয়ত করলাম, আল্লাহ জীবনে আর কয়দিন থাম, কমাল্লা বইরা যাই, একটা নিয়ত করলাম 1 বছর মাহফিল কইরা যত টাকা হাদিয়া পাই 1 বছরে, পুরা বছরে যত টাকা হাদিয়া পাই, পুরা 1 বছরের হাদিয়া আমার মসজিদ আমি দান করে দেবো ইনশাআল্লাহ। আমি একসাথে জমাইতে জমাইতে যখন বছর ফুটছে, বন্যা দেহি 25 লাখ হচ্ছে। কয় লাখ? 25 লাখ দিয়া কাম শুরু করলাম। গত কয়েকদিন আগে হিসাবটা টান দিয়া দেখি 4 কোটি 2 লক্ষ টাকা খরচ হয়ে গেছে। আলহামদুলিল্লাহ বলবেন না? আলহামদুলিল্লাহ। আমি এই যাত্রা মাহফিলতে যাই, কালকে মাহফিল আছিল আমার আপনার ইয়াতে, কী করে 2500, ওইখান থেকে মাহফিল করে আজকে সকালে আলেমদের বিরাট একটা সম্মেলন গেছে, মাজলিসুল মুফাসসিরিন। আমি এটার আবার কেন্দ্রীয় নেতা, এইটার সম্মেলন করছি 9টাতে আরম্ভ করিয়া ওখানে দুপুর পর্যন্ত। এরপরে হ্যানতে রোয়ানা দিয়া আপনারা নবীনগর আইছি, অহন নাগাইশ যায়, কাল এই চলছে, চাকরি চলছে। মারহাবা কন্যা কেন? মারহাবা। এই মসজিদটা অহন গিয়া সেরা, ওই যে 2 দিন দেখতাম পারছি না যে মসজিদ, কোন যারা ফরান ফুটতেছে মসজিদটা জানি কুদ্দুর কামাম পাইছে। এখন আমি গিয়া রাত্রে মসজিদটার ছাদ উড়া উঠটা, সেটা আল্লাহ যদি বাঁচাইয়া দেয়, কতক্ষণ ঘুইরা না চাইলে কলজাটা ঠান্ডা হয় না। সুবহানাল্লাহ কইতেন না? সুবহানাল্লাহ। মাঝে মাঝে খোলা আকাশের নিচে দাঁড়াইয়া, এত রাতে কেউ সজাগ নাই, সব ঘুমায়, আমি একলা একলা আকাশের দিকে চাইয়া কান দিয়ে, আল্লাহ এত বড় মসজিদ যে শুরু করলাম, আমি যদি মইরা যাই, তো মসজিদটা কেন শেষ করবো? এতটা আমার এরা মানুষে চিনি, আমার ফুতাইতে মানুষ এত মানুষে চিনে না, কেমনে কিটা করা? আমি তো একটা রিক্সা তুটলেও রিক্সাওয়ালারে কই, ভাই আমি একটা বড় মসজিদ করতেছি, পারলে কিছু দিও। কারি দিয়ে আল্লাহ কিটা করাইব বুঝে মুশকিল, রিক্সাওয়ালার হালাল কামাই, 2টি দেখতে খারাপ কিনি। এখন আমি এই দাঁড়িয়ে দাঁড়িয়ে কান দেওয়ার পরে, আল্লাহ তুমি না কইছো মাম্বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে দুনিয়ায় মসজিদ বানাবে আল্লাহ নাকি জান্নাতে তার জন্য ঘর বানাবে। সুবহানাল্লাহ বলবেন না? আমরা সবাই মিলে একেবারে আস্থা মসজিদ বানান লাগতো না। আমি যে 30 কোটি টাকার মসজিদ ধরলাম, নিজে যে 25 লাখ টাকা দিলাম, আপনি 25টা টাকা দেন, আপনি 10টা টাকা দেন, আপনি 5টা টাকা দেন, আপনি তো মরতেন না, আপনি 1,000 টাকা দেন, 2,000 টাকা দেন, 5,000 টাকা দেন, তৌফিক অনুযায়ী আল্লাহ ঢাইলা দিব, লইয়া কুলাইতেন পারতেন না। এই প্যান্ডেলটার ভিতরে দাঁড়ানো বসা এবং পর্দার আড়ালে আমার মায়েরা যারা আছেন, সবার কাছে আমার অনুরোধ, জীবনে মুশতাক হয়েছি, কারো কাছে এই হাত পাতে নাই, কোনো দিন পাতি নাই, কিন্তু আমার এই মসজিদটার জন্য কেউ আছেন যে হুজুর ইনশাআল্লাহ মাশাআল্লাহ। আমার সভাপতি, আমার প্রিয় ভাই 1,000 টাকা নগদ দিয়া আমার মসজিদে শরীক হয়েছে। আরেক ভাই কিছু টাকা দিচ্ছে, ওয়াজ কমিটির কেশিয়ার জয়নালে দিছে 1,500 টাকা। মারহাবা কন্যা কেন? একটা লোক মাশাআল্লাহ, কি নাম আপনার? আলমগীর, এবং আলমগীর বিয়া করে নিয়েছে আলমগীরের শালাই মিল্লা 5,000 টাকা দিয়া লাইছে। আজকের বিশেষ অতিথি 500 টাকা। আরেক ভাই
200 টাকা ভাই মরতেন না দেন যারা পাবেন। গরিব হইতেন না একটা লুকো খালি দেয় মার্শাল্লাহ মেম্বার সাহেব হ্যাঁ মার্শাল্লাহ বলিষ্ঠ মুসলমান মার্শাল্লাহ 500 আরেক ভাই দিছে 100 আরেক ভাই 100 এই যে 100 500 1000 দিলে তো কেমন হয়ে যাবে টাকা দেখবে প্রধান পৃষ্ঠপোষক 1000 টাকা বলে মারহাবা আরেক ভাই দিছে 100 টাকা ও একজনও খালি যাইয়া না দুইটি হইলেও দিবেন এটা আমার আবদা তো আপনি কইতেন পারবে যে আমি 2 টাকা দিয়ে মসজিদে শরীর দিচ্ছি অসুবিধা কি আপনি সরম কি 10টা টাকা দিবেন 100টা টাকা দিবেন মাশাআল্লাহ আরে এবারে দিছে 40 টাকা আরেকজনে দিছে 500 টাকা আল্লাহ হ্যাঁ তুমি দিবা আচ্ছা বসো সে দিছে গরিব মানুষ চকলেট দিছে এই 10 টাকা দিছে আল্লাহ আরেকজনে দিছে 50 টাকা আল্লাহ তুমি মা বোনেরা কেউ উঠেন না ভাই তো উঠলে এটা কেমন একটা সরমের কথা হলো না আপনি দোয়া করাম না হয় দোয়াটা করে যান দোয়া সকালে। করে যান আরেকজনে 5 টাকা দিছে আপনার কাছে- আরেকজনে 20 টাকা দিছে যাই আমার ছেলেরা এই তো সবাই যাও স্টাফের কই এই যাও সবাই যাও হাসান যাও চরিত্র রূপ এই সবাই যে যা পারে 100 200 10 20 50 আমার ছেলেরা আসতেছে একজন আয় তুমি বসে আয় ছেলে না না তুমি বসো তুমি লাগতো না যাও সবাই সব কাম না তুমি এদিকে বসে মাসা আমার আরেক ওই কি ইয়া হাসেম টেইলার না এটা দিছে 1000 এক ভাই দিছে 1000 টাকা আরেক ভাই 200 আরেক ভাই 50 ও মাশাআল্লাহ অনেক টাকা আল্লাহ তুমি কবুল করো আল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ আল্লাহ তুমি কবুল করো জানো দেন আল্লাহ দিব বাচ্চারা দাও 10 টাকা দাও কিন্তু খালি যাইয়েন না কেউ দয়া করে একজন লোকও খালি যাইয়েন না ডাক্তার সাহেবের কাছে রাখেন আপনার কাছে রাখেন আপনার কাছে দিয়ে নি বাড়ি দিয়ে আল্লাহ মাশাআল্লাহ দেন আরো দিতেছে আপনি দুনিয়াতে মিলে গেল এই যে মাশাআল্লাহ এই যে সুন্দর আল্লাহ তুমি চাইয়া দেখো তোমার বান্দারা তোমার ঘর মসজিদে কেন পাগলের মতো দিতে আছে আল্লাহ 100 200 10 20 50 আমার মায়েরা যারা আছেন আমার কথা যারা শুনতেছেন মায়েরা শরীর পাঠান গো মসজিদে। আম্মা মসজিদও দেন আল্লাহর ঘর মসজিদে কিছু কিছু দেন আল্লাহ ডাইলা দিব আম্মা লইয়া কোলাইতেন পারতেন না জামাই বিদেশ আছে ফুদ বিদেশ আছে আল্লাহ যেন সহি সালামতে রাহে আমরা প্রাণ ভরে দোয়া করা আল্লাহ আল্লাহ তুমি কবুল করো কবুল করো কবুল করো একজনও খালি যাইয়েন না আমার বারবার আমি কি কথাটা কইছি 2টাতে হইলেও দিয়ে আপনার কাছে নাই লগের বেটাতে 2টা দেন কালকে দিয়া লাইয়েন কিন্তু তারপরে তো কইতেন পারবেন নাগাইশের বড় নাগাইশের বড় মসজিদ আমি 10টা টাকা দিচ্ছিলাম কইতেন তো পারবে আল্লাহ অভাব দিত না অভাব দিত না মাশাআল্লাহ মাশাআল্লাহ এই মহিলারা প্যান্ডেলে 2-1 জন যুবক যাও গিয়া দেখো তারা চাইনি মায়েরা বোনেরা কিছু দিতে চাইলে নিয়ে আসো আল্লাহ যেন কবুল করে আমরা সবাই মিলে দোয়া করবো এই সবাই বাকি থাইকেন না বাকি থাইকেন না কেউ 2 টাকা দিয়ে আর কেমনে কইতে 2 টাকা দিলে মরতেন না কিছুই তো না হিসাবে মসজিদে খুশি ইয়া শরীর দেন সকল হই। সবাই শরীর আল্লাহর ঘর মসজিদ আমি তো নিজের লিগা চাইছি না তো আল্লাহর ঘর মসজিদের লিগা চাইছি আল্লাহ যেন কবুল করে আমরা প্রাণ ভরে দোয়া করবো ইনশাআল্লাহ সবাই আমরা তওবা করি যারা টাকা দিতে চান টাকাগুলো দিয়া দেন আব্দুল্লাহ একটা বলে দিয়া। আনতেছে দেখ আছে আরেক এই আমরা সবাই মিলে তওবা করি আর বাকি যারা আমরা এই দিতে চাই দিয়ে দেন সবাই আমার সাথে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম জুড়ে পড়েন সবাই বিসমিল্লাহির রহমানির রহিম আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামব ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহি আলিয়্যিল আযীম হে আল্লাহ ইচ্ছা অনিচ্ছা প্রকাশ্যে গোপনে শয়তানের কুমন্ত্রণায় পড়ে নফসের তাড়নায় পড়ে জীবনে যত গুনাহ করেছি কবিরা সগীরা শিরক বেদাত সমস্ত গুনাহ থেকে খালেস অন্তরে তওবা করতেছি হে আল্লাহ হে আল্লাহ হে আল্লাহ গুনাহ মাফ করে দাও তওবা কবুল করে নাও
আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না সাইয়্যিদানা হাবিবানা মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমিন আমিন আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন ও প্রাণের আল্লাহ এই জীবনে আমরা আর গুনাহ করব না আল্লাহ 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 এই জীবনে আমরা আর গুনাহ করব না হাতের গুনাহ মাফ চাই পায়ের গুনাহ মাফ চাই চোখের গুনাহ মাফ চাই মুখের গুনাহ মাফ চাই সমস্ত অঙ্গ প্রত্যঙ্গের গুনাহ মাফ চাই এই জীবনে আমরা আর গুনাহ করব না আব্বা আম্মার কবরে আর আযাব দিও না আল্লাহ আব্বা আম্মার কবরে আর আযাব দিও দাদা দাদির কবরে আর আযাব দিও নানা নানির কবরে আর আযাব দিও না এই এলাকার কবরে আর আযাব দিও না আল্লাহ আমি ধনী বুঝি না গরিব বুঝি না আমি মূর্খ বুঝি না শিক্ষিত বুঝি না আমি পুরুষ বুঝি না মহিলা বুঝি না আমি নাক্কার বুঝি না গুনাহগার এই মুহূর্তে যারা হাত বাড়াইল সবগুলা হাত তুমি মাওলা কবুল আর মঞ্জুর করে না আয় আল্লাহ তাআলা তোমার কুদরতে পায়ে ধরে দীক্ষা চাই আয় আল্লাহ আমাদের মুরব্বী যারা তাদের দীর্ঘ হায়াত তুমি দান করে দাও আমাদের যারা অসুস্থ তুমি মাওলা শিফায়ে কামেলা নসিব করে দাও আমি জানি না রে কারাব্বানা আমি জানি না রে কারমা দুনিয়ার মা আরে মা মা আমি জানি না রে কারাব্বানা আমার নিজের বাবা নাই আমি বুঝি রে বাপ না থাকলে ভালো সন্তান মা ভালো সন্তান মায়ের আর বাবার খবরে তুমি মাওলা আর আযাব দিও টাকা দিল আজকের মোনাজাতকে তুমি মাওলা মাওলা রব্বে কারীম অলিজার টুকরা যুবক গুলারে দ্বীনের খাদেম বানাইয়া দাও বর্তমানের মা বোন যারা জাহেদা সন্তানগুলারে
ইয়া রাব্বানা আলামিন ও মাওলা রাব্বিল কারীম আমি আসি আর না আসি আমি থাকি আর না থাকি উপযুক্ত না এমন তুমি মাওলা চায় আল্লাহ তোকে দূর থেকে আমার আজকের গণতি কেমন ময়দানে তুমি মাওলা ইয়া রাব্বানা আলামিন ও মাওলা রাব্বিল কারীম আমি সামনের বছর সমস্যদের জন্য যেমন সবার দান কোনারে কবুলার মঞ্জুর করে না আয় আল্লাহ আমি মসজিদের জন্য বলেছি আমার বিশ্বাস একটা মানুষও খালি ফিরাই দেয় নাই আমার মনে বিশ্বাস মাওলা সবগুলা দান তুমি মাওলা কবুলার মঞ্জুর করে না যাদের চেহারা আমরা গুণাগারের চেহারা এমন চেহারা এমন একজন আলেম নাকি আছে যাদের হাতে হাত লাগাইয়া মুসাফা করলে আমল নামায় আর গুণাগারের হাত এমন হাত যত মানুষ যত মানুষ ইয়া রাব্বাল আলামিন আমার কলিজার টুকরা যুবক গোলারে তুমি মাওলা দ্বীনের খাদেম বানাইয়া দিও এই বাংলাদেশটাকে তুমি হেফাজত করো এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব তুমি রক্ষা করো দ্বিতীয়বারের মতো এই দেশটাকে স্বাধীন করতে গিয়ে যে সমস্ত যুবকেরা জীবন বিলিয়ে দিল তুমি মাওলা তাদেরকে শহীদ হিসেবে কবুলার মঞ্জুর করে না আয় আল্লাহ তাআলা দেশের আয় আল্লাহ জাহেদা বানাইয়া দাও ইয়া রাব্বাল আলামিন সবাইকে তোমার কুদরতে সফর্দ করে দিলাম তুমি মাওলা সবার জামিনদার হয়ে যাও আমি আবারও চাই যত মানুষ দোয়া চাইছে যত মানুষ দোয়া চাইবে সবগুলা হাত তুমি মাওলা কবুল আর মঞ্জুর করে না আমিন 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 ইয়া রাব্বাল আলামিন بحق كلمة لا إله إلا الله محمد رسول এই একটা গরিব অসহায়